আপনারা যদি মুড়ি এবং চিড়া একটু কম দামেই বিক্রি করতে পারেন তাহলে এটাই তো আপনাদের অবদান যে একটা দুর্যোগ কবলিত মানুষের বা বন্যা কবলিত মানুষকে আপনি সাহায্য করলেন। কত করে রাখছেন মুড়ির দাম? 80 টাকা করে রাখছেন। কিনছেন কত? মেমো আছে? দাম বাড়িয়ে দিয়েছেন নাকি? না না, দেখি মুড়ি কিনেছেন 72 টাকা করে, আপনি সেটা বিক্রি করছেন কত দিয়ে? 80 টাকা দিয়ে। গুড় বিক্রি করছেন কত টাকা? গুড় নাই, চিড়াও নাই। চিড়া নাই, আপনার শুধুই মুড়ি ছিল, নাই, এখন পাই না। মুড়ির দাম কি বেড়ে গেছে? একটু বাচ্চা দেন না। আগে কত করে বিক্রি কালকে করতেন? বছর হয়েছে 70 টাকা কেজি, কালকে বেচছে 75 টাকা কেজি, আজকে আরো বেড়ে গেছে। আরো বেড়ে গেছে। কামরাঙ্গের চর থেকে কেনেন, ওখানে কি অনেক বড় ইয়ে আছে? বাজে এগুলো কি আপনার বিক্রি হয়ে গেছে? না না, বানতে রাখছি যদি কাস্টমার আপনি কত করে বিক্রি করছেন? যায় সব 80 টাকা। মুড়ির দাম 80 টাকা করে রাখছেন, কালকে কত বিক্রি করেছেন? কালকে আমরা 75 টাকা কিনেছিলেন কত করে? কালকেটা কত হয়েছিল? 63 টাকা। 63 টাকায় কিনে বিক্রি করছি। আপনারা ধরেন, আপনারা যারা কাজ করছেন আপনারা যদি মুড়ি এবং চিড়া একটু কম দামেই বিক্রি করতে পারেন তাহলে এটাই তো আপনাদের অবদান যে একটা দুর্যোগ কবলিত মানুষের বা বন্যা কবলিত মানুষকে আপনি সাহায্য করলেন। আপনি দামটা কমিয়ে যখন বিক্রি করবেন, এখন একটা দুর্যোগপূর্ণ অবস্থা চলছে, তাহলে আপনার করণীয় কি? আপনার ব্যবসায়ী হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে, অনেক প্রতিষ্ঠান কিন্তু লাভ ছাড়াই পণ্য এখন বিক্রি করছে, লাভের চিন্তা কিছু, এটা তো আপনার মানে সবসময়ের অবস্থা না, একটা দুর্যোগকালীন অবস্থা। কারণ আমরা অনেক জায়গাতেই কিন্তু অভিযোগ পেয়েছি হঠাৎ করে মুড়ি চিড়ার দাম বেড়ে গেছে, কারণ হচ্ছে দুর্যোগকালীন জায়গায় পাঠাতে হচ্ছে, সবাই কিনে নিচ্ছে ত্রাণ হিসেবে। না ঠিক আছে, আমরা সেটা হচ্ছে ইনশাআল্লাহ। আপনার দোকানে মূল্য তালিকা নেই কেন? কারণ বাজারের দোকান এখন খুলেছেন, এটা কোনো কথা না। আপনার অনেক প্রতিবেশী দোকানে আমরা দেখতে দেখতে আসলাম, সেখানে কিন্তু তারা মূল্য তালিকাটা নিয়েছে। এটা কি? সয়া সস। এটা তো আপনার এখানে কোনো আমদানিকারকের কোনো স্টিকার আছে? বিদেশি প্রোডাক্ট থাকলে সেটা তো আমদানিকারকের একটা স্টিকার থাকতে হবে না? কোন কোম্পানি এটা বিদেশ থেকে নিয়ে আসছে? লিফলেটে এখানে দাম, উৎপাদনের তারিখ, এর মেয়াদ কবে শেষ হবে, খুচরা মূল্য সবকিছুই দেওয়া থাকবে। খুচরা মূল্যটা কে দেয়? ওই যে ওখান থেকে ইয়া করা আছে। খুচরা মূল্য কি ওরা দেবে? ওরা কি এটা বানিয়েছে উপর থেকে যারা আপনাকে দিয়েছে? হ্যাঁ, তো তারা তাদের স্টিকার না দিলে আপনি এই প্রোডাক্ট নেবেন না। কারণ এখানে কি বলেছে সেটা হচ্ছে, এই যে খুচরা মূল্য বা যে তথ্যগুলো, সেই তথ্যগুলো কে দেয়? উৎপাদনকারী প্রতিষ্ঠান, আর যারা আমদানি করে তারা আমদানিকারক। এই দুইটা প্রতিষ্ঠান কেবলমাত্র এখানে এই খুচরা মূল্যটা দিতে পারে, কিন্তু আপনার এখানে আমরা সেটা পাইনি। এটাও আর একটা অপরাধ। মূল্য তালিকা প্রদর্শন না করলে যে 50,000 টাকা জরিমানা হয়, এর আগে জরিমানা দিয়েছেন আপনি? দিয়েছেন, তারপরেও আপনার প্রয়োজন মানে মনে করেননি। আপনাকে সতর্কতামূলকভাবে 2,000 টাকা জরিমানা করা হলে এটা আপনি পরিশোধ করবেন।